বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। গীতা শব্দটি আমরা অনেকেই শুনেছি। সেটি যে একটি হিন্দু ধর্মের শাস্ত্রগ্রন্থ তাও আমরা জানি। সেই গ্রন্থের সামনে যে ছবিটি দেওয়া থাকে, যেখানে অর্জুন দাঁড়িয়ে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি, সেই শাস্ত্র সম্বন্ধে জ্ঞানও হয়তো আমাদের অনেকের রয়েছে কম বেশি। কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা এবং সেই কুরুক্ষেত্র ভূমি কোথায় রয়েছে মিত্র? আমাদের কৌতূহল কিন্তু অনেকেরই হয়। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের হরিয়ানা স্টেটের একটি শহর, যার নাম হলো কুরুক্ষেত্র। কুরু মহারাজের থেকেই কুরুক্ষেত্র ভূমির নাম। শুধু কুরুক্ষেত্র নয়, এই স্থানের নাম হলো ধর্মক্ষেত্র, যেখানে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ যুদ্ধের আয়োজন করেছিলেন। চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই পবিত্র ধাম দর্শন করি এবং অনেক কিছু জানারও আছে, যেগুলো হয়তো আমরা জানি না সেটাও জানি। তার সাথে চলুন আমরা ফিরে যাই সেই 5,500 বছর পূর্বের পুরনো স্মৃতিতে, যেখানে কর্ণ, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, পাণ্ডব, কৌরবেরা অনেক পরাক্রম দেখিয়েছেন। রাধে রাধে মিত্র, জয় শ্রীকৃষ্ণ আজকে বলতে হবে। কেন জানেন? এই মুহূর্তে রয়েছি কুরুক্ষেত্রে, আর কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যেই একটি সরোবর, যার নাম হলো ব্রহ্ম সরোবর। এই ব্রহ্ম সরোবরে এসেছি আজকে সকাল সকাল একদম বেরিয়ে রুম থেকে। সামনেই গৌড়িয়া মঠ রয়েছে, যেখানে উঠেছি। আগের ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই দেখবেন যে রাত্রিবেলা আমরা এসে পৌঁছালাম, এবং সকালবেলা যখন এই মুহূর্তে বেরিয়েছি তখন ব্রহ্ম সরোবর যেন এখান থেকে উধাও হয়ে গিয়েছে। হ্যাঁ মিত্র, লক্ষ্য করে দেখুন, পুরো সরোবর একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। আর আজকে এবার বলতে পারেন এত ভারী পোশাক পরে যখন রয়েছি, বর্তমানে কি মাস চলছে মিত্র? বর্তমানে চলছে কিন্তু ফেব্রুয়ারি মাস, কিন্তু ফেব্রুয়ারি মাসের 15 প্রায় হয়ে গেল। তারপরেও দেখুন এখানে কি অবস্থা। এই স্টেটটা হলো হরিয়ানা স্টেট, এবং হরিয়ানা স্টেটে এখনও পর্যন্ত এত ঠান্ডা রয়েছে যে এই অবস্থা। বেরোতে হয় 8:30 বাজে, দেখুন তাতে এই অবস্থা। যাই হোক, কিছু করার নেই। অনেক পবিত্র মিত্র সরোবর, আজকের এই ভিডিওতে অনেক কিছু আপনাকে দর্শন করাবার আছে, অনেক কথা বলার আছে। তো সর্বপ্রথম চলুন আমরা যাই ব্রহ্ম সরোবরের দর্শন করার জন্য। ওয়াও, সকালবেলা কত কবুতর উড়ে গেল দেখুন। আর এই যে পবিত্র সরোবর মিত্র, এখানে কিন্তু সেই কুরুক্ষেত্রের সময় যে পাণ্ডবরা ছিলেন, বড় বড় মহাত্মারা ছিলেন, সবাই কিন্তু এখানে স্নান করেছিলেন। হ্যাঁ, আগে বা পরে, যুদ্ধের পরে তো অনেকেই হারিয়ে গিয়েছিলেন মহাভারত থেকে, কিন্তু তার আগে থেকেই তারা এই সরোবরে স্নান করতেন মিত্র, সেই পবিত্র সরোবর। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সরোবরে আসেন স্নান করার জন্য, তখন কিন্তু আমাদের বৃন্দাবন থেকে ব্রজবাসীরাও এখানে স্নান করতে আসে। তো প্রায় 2 বছর পরে আবার এই কুরুক্ষেত্রের ভূমিতে আপনাদেরকে দর্শন করাবার জন্য এপিসোড শুরু করছি। প্রতিটি স্থান দর্শন করাবো দ্রৌপদী কুয়া, যেখানে
মাতা দ্রৌপদী তার কেশ ধৌত করেছিলেন। কেন ধৌত করেছিলেন মনে আছে মিত্র? কেন কি দুঃশাসন যখন ওনার কেশ ধরে যখন রাজ সবাই নিয়ে আসলেন তার বস্ত্র হরণ করার জন্য, তখন দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন, এই দুঃশাসন আমার কেশ ধরে টেনে নিয়ে এসেছে, যতদিন না এই দুঃশাসনের ছাতির রক্ত দিয়ে আমার কেশে মাখাই ততদিন অবধি আমি আমার কেশ বাঁধব না। হ্যাঁ, দ্রৌপদী কিন্তু নিজের চুল আর তারপর থেকে বাঁধেনি। তো বলতে বলতে কিন্তু দেখুন কুয়াশা কেটে গিয়েছে, সূর্যমামা উঠে গিয়েছে, আর ব্রহ্ম সরোবরের দর্শনও খুলে গিয়েছে। আর এই সরোবরের ভিতরে এত সুন্দর একটি মন্দির, হ্যাঁ, দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। সেই মন্দির কিন্তু দর্শন করার জন্য অবশ্যই আমরা যাব, কিন্তু সরোবরের দিকে দেখুন ভক্তদের কত সুন্দর শ্রদ্ধা এবং এর জল কত স্বচ্ছ নির্মল, কত সুন্দর। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ, এই ব্রিজটি পেরিয়েই কিন্তু এই মন্দির দর্শন করা যায়। সেখানে ভোলেনাথজি রয়েছে, মা মনসা দেবী রয়েছে এবং তার ওপারেও কিন্তু রয়েছে অনেক মন্দির। সুন্দর ঝলমলে রোদ, আকাশ একদম নীল হয়ে গিয়েছে, আর ধীরে ধীরে ভক্তদের আগমন শুরু হয়ে গেছে পবিত্র এই ব্রহ্ম সরোবরের নিকটে। তো আজকের দর্শন কিন্তু মিত্র আমরা শুরু করছি সকাল সকাল এই প্রথম ব্রহ্ম সরোবর এবং এই মনসা দেবীর মন্দির, ভোলেনাথের মন্দির দর্শনের সাথে সাথে। তো মিত্র, কুরুক্ষেত্রের ভূমি এমন এক ভূমি, সেই ভূমি আজ কলিযুগে দাঁড়িয়ে থেকেও যেন মনে হয় সেই যুদ্ধের শঙ্খের ধ্বনি এখনও পর্যন্ত বাজছে, কানে এসে পৌঁছাবে। কেন পৌঁছাবে না মিত্র? আমরা যদি বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পারি, তাহলে কুরুক্ষেত্রের এই রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের শঙ্খের ধ্বনি কি শুনতে পারি না? অবশ্যই পারি। আর একটা জিনিস মিত্র গাইড করে দিই, যখন কুরুক্ষেত্রে আসবেন দেখবেন এই যে স্তম্ভগুলো আছে মিত্র, প্রতিটি স্তম্ভেই উপরে চিত্র দেওয়া রয়েছে। সেই চিত্রের যে ঘটনা সেটি কিন্তু বর্ণিত রয়েছে। আচ্ছা, এবারে কথা হলো, এখানে তো ইংলিশে লেখা রয়েছে এবং হিন্দিতে লেখা রয়েছে, তাহলে আপনি কি করে জানবেন? শুধু একটা ছবি ক্লিক করবেন, গুগলে আপলোড করে ট্রান্সলেট করবেন বা ট্রান্সলেট অ্যাপ ডাউনলোড করে নেবেন। প্রতিটা লীলা কিন্তু আপনি জানতে পারবেন, আপনার গাইডের কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, সম্পূর্ণ মহাভারত আপনি এই যে স্তম্ভগুলো রয়েছে এবং এই যে কাহিনীগুলো, কথাগুলো লেখা রয়েছে, এগুলো যদি সঠিকভাবে আপনি পড়েন, পুরো সারা দিনেও আপনি কমপ্লিট করতে পারবেন না। কেন? পুরো ব্রহ্ম সরোবর জুড়েই কিন্তু মহাভারতের সব কিছুই এখানে রয়েছে। সেই জন্য বলছি যে এখানে আসলে মিত্র আপনার আলাদা করে মহাভারত যদি নাও পড়ে থাকেন, তাও আপনি সম্পূর্ণ জ্ঞানী হয়ে যেতে পারবেন মহাভারত সম্পর্কে। হ্যাঁ, তাই না? মর্ম বেদ হয়ে যাবে মিত্র। খুব সুন্দর চিত্র। এরপরে এই যে প্রথমে গাইড হয়ে গেলেন, এরপরে মিত্র যত এই কুরুক্ষেত্রের স্থানগুলো আছে সেগুলো দর্শন করলে পরে আর আপনাকে আলাদা করে কারো কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই সব কিছু জানতে পেরে যাবেন। তো চলুন এবারে আমরা সেই স্থানের দিকে যাই যেখানে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। সেই স্থান, ভগবান শ্রীকৃষ্ণের রথ কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে কুরুক্ষেত্রের ভূমির উপরে। হ্যাঁ, তবে এই যে মাটি দেখা যাচ্ছে, প্রশ্ন হতে পারে এটি কি কুরুক্ষেত্রের মাটি? অবশ্যই মিত্র, মাটি কেউ এসে এখানে ঢালেনি, সেই কুরুক্ষেত্রের মাটি। তবে লাল দেখা যাচ্ছে না কেন? এখানের ভক্তরা বলেন যে 10 ফুট 15 ফুট মাটি যখন খোঁড়া হয় তখন কিন্তু মাটি লাল বেরিয়ে আসে। যদিও বা আমি খুঁড়ে দেখিনি, তবে ভক্তদের মুখ থেকে এটি শ্রবণ করা।
তো মিত্র, মহাভারতের সেই ক্ষণ, সেই দিন কেমন ছিল, যা শুধুমাত্র ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের আহুতি দিয়েছিলেন শঙ্খনাদের মাধ্যমে। সেই ভূমি মিত্র আজকে দর্শন করে জীবন আমাদের ধন্যাতি ধন্য। আর দেখুন, সেই বড় বড় বিশালকায় অশ্ব দাঁড়িয়ে রয়েছে কুরুক্ষেত্রের ভূমিতে। আর সামনে রয়েছে বিশাল জলরাশি, ব্রহ্ম সরোবর, নিকটে অনেক বৃক্ষ এবং তার নিকটে দেখুন অর্জুন দাঁড়িয়ে রয়েছে এখানে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন যে ভূমিতে, যে গীতা অধ্যয়ন করে লাখো লাখো কোটি কোটি ভক্তরা আজও পর্যন্ত ভগবত ধামে ফিরে গিয়েছেন এবং যা থেকে পরমার্থ উন্নতি হয়েছে, সেই পবিত্র স্থান মিত্র দর্শন করছেন আজকে। অথ শ্রী মহাভারত কথা। তো মিত্র চলুন এবারে আমরা এই মন্দির পরিক্রমা করে নিই, পরিক্রমা করে তারপরে দর্শন করি। দেখুন, যে কোনো স্থানে যাই না কেন, যে কোনো তীর্থস্থানে যখনই মিত্র আমরা কোনো মন্দির দেখব, নিশ্চয়ই মিত্র সেই মন্দিরের ভিতরে ভগবানের কোনো ভক্ত রয়েছে, তাই না? তার পূজা হয়, তার আরতি হয়, কিংবা স্বয়ং ভগবানেরই মন্দির রয়েছে, ভগবানও এখানে প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে। তো আমাদের মন্দির পরিক্রমা করা একদম আবশ্যক। তাই সবচাইতে আগে মন্দির পরিক্রমা করে নিই, তারপরে ভিতরের দর্শন করি। পবিত্র কুরুক্ষেত্রের মতো স্থানের মন্দির ভগবান শ্রীকৃষ্ণ আজও পর্যন্ত মনে করে যে দাপর যুগে এখানে আমাদের ভক্তরা লীলা করে গিয়েছেন, ভগবানও সম্মান করে। তো চলুন মন্দির পরিক্রমা করি। তো মিত্র, শুধু আমাদের এই মন্দির নয়, এই যে সরোবর রয়েছে, এই সরোবরেরও পরিক্রমা হয়। যেরকম আমাদের কুণ্ডের পরিক্রমা হয় বৃন্দাবন ধামে, তেমনি হলো এই সরোবরেরও পরিক্রমা হয়। আর ভক্তরাও দেখুন সবাই এই যে পরিক্রমা দিচ্ছেন, মন্দির দর্শন করলেন এবং সেই স্থানের দিকে এগিয়ে চলে যাবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দেখা পাওয়া যাবে। আর সেখানের যে বগিচা আছে, যে বাগান আছে দর্শন করবেন, সেই বাগানের ভিতরেও কিন্তু দ্রৌপদী কুয়া রয়েছে। যদিও বা হয়তো সেই স্থানটি দর্শন করার জন্য দ্বিতীয় যে পর্ব আসতে চলেছে, সেই পর্ব অবধি আপনাকে যেতে হবে। মানে পরবর্তী পর্বে কিন্তু অবশ্যই থাকবে দ্রৌপদী কুয়া। তো এটা হলো ব্রহ্ম সরোবরের গেট, মেইন গেট। এই মেইন গেট থেকেই সোজা প্রবেশ করলে পরে আপনি সেই ভগবান শ্রীকৃষ্ণের এবং অর্জুনের স্মৃতি দর্শন করতে পারবেন। আর এই যে চেয়ারগুলো দেখছেন মিত্র, সন্ধেবেলা এখানে কিন্তু খুব সুন্দর আরতি হয় এই স্থানটিতে। এবং এখানে বেশ সন্ধ্যের পরে বসে বসে জপ করা, ভজন করা, পরিক্রমা করা
ভালোই লাগে। আর যেহেতু আপনি এর নিকটে থাকবেন, পাশেই এই যে দেখা যাচ্ছে দেখুন, এখান থেকে তাকিয়ে পড়লে এই পাশেই রয়েছে মেইন রোডের একদম ওপারেই গৌরিয়া মঠ, সেখানে আপনি থাকবেন। আর সেখানে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে, বাঙালি প্রসাদ, আগের ভিডিওতে আমি দর্শন করিয়েছি। এবং এখানে কুরুক্ষেত্র ধামে ভজন করবেন। মিত্র, তীর্থ ধাম দর্শন করা যখনই সুযোগ আসবে জীবনে, কখনো হাতছাড়া করবেন না। আমাদের ভারতবর্ষের প্রতিটা তীর্থস্থানেরই একটি বিশেষ তিথি থাকে, যে তিথিতে যে স্থানে অনেক বড় উৎসব এবং ভক্তের সমাগম হয়। তেমনি আমাদের এই কুরুক্ষেত্র ধামের বিশেষ তিথি হলো গীতা জয়ন্তী, মানে সেই দিনটি যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। এবারে প্রশ্ন হলো, তবে এই যে স্থানটি আপনি আজকে দর্শন করালেন ভিডিওটির মাধ্যমে, এটি কি সেই স্থান? না মিত্র, গীতার উপদেশ দেওয়ার স্থানটি এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। একে একে অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে বাকি সব স্থানগুলো দর্শন করতে পারবেন। তবে আজকে এই স্থানটি দর্শন করছেন, তার মানে এই নয় যে সেটি আপনি দর্শন করতে পারবেন না, অবশ্যই দর্শন করবেন। তবে সম্পূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধের ভূমি ছিল 144 কিলোমিটার, আর 18 দিন ধরে যুদ্ধ চলাকালীন সময়ে যে স্থানে যে লীলাগুলো হয়, সেটি কেউ 5 কিলোমিটার, কেউ 10, কেউ 15, কেউ 20, কেউ 50 এরকমভাবে ছড়িয়ে রয়েছে। তাই আপনাকে এখানে ভ্রমণের জন্য কমসে কম 3 দিন হাতে সময় নিয়ে আসলে সব স্থানগুলো আপনি দর্শন করে কমপ্লিট করতে পারবেন। এটিও কিন্তু মিত্র একটি কুরুক্ষেত্রের মাঠ। হ্যাঁ, তো কুরুক্ষেত্রের মাঠ বর্তমানে কলিযুগে কীরকম রূপ হয়ে আছে দেখুন। আর এই মাঠে, যুদ্ধের মাঠে ভগবান স্বাধীনতা দিয়ে গেছেন, তাই না? মানে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, এনারা স্বাধীনতা দিয়ে গেছেন দেখে আজ এনারা খেলতে পাচ্ছেন, তাই না? কত সুন্দরভাবে গুরুকুলের ছাত্ররা খেলাধুলা করছে। তা স্বাধীন কে করে দিয়ে গেছে? স্বাধীন করে দিয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ। আর তার মধ্যে ব্রহ্মসরোবরের মিডিলে কিছুটা অংশ হলো এটি। হ্যাঁ, পরবর্তী এপিসোডে কিন্তু অবশ্যই নিয়ে আসছি দ্রৌপদী মহারানীর সেই কেশ ধৌতের স্থানটি, যেটি দ্রৌপদী কুয়া নামে পরিচিত, যার নিকটে সুন্দর খাটুশ্যামের দর্শন পাওয়া যায়। মানে হলো এই, বারবারিককে অবশ্যই চেনেন, যিনি কুরুক্ষেত্রের সম্পূর্ণ যুদ্ধ নিজের চোখে দর্শন করেছিলেন দূরে দাঁড়িয়ে থেকে। ভগবানের আশীর্বাদে উনি হয়েছেন খাটুশ্যাম। তাহলে আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।